সরকার আজকে অনতিবিলম্বে সালমানের তেল খনি তেল উত্তোলনের মাটির নিচে সম্ভাবনার বিশাল এক তেলের সমুদ্র। সব প্রস্তুতি শেষ, পাইপলাইন রেডি, এমনকি খোদ রাষ্ট্রপতির হাত দিয়ে উদ্বোধনও হয়ে গেছে। বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে এক সোনালী তেলের যুগে। কিন্তু ঠিক এক সপ্তাহ পরেই ঘটল এক গায়ে কাঁটা দেয়া ভৌতিক ঘটনা। আকাশে উড়ল এক রহস্যময় ভিনদেশি হেলিকপ্টার, আর এক অদৃশ্য ইশারায় চিরতরে গলা টিপে হত্যা করা হলো বাংলাদেশের প্রথম তেল খনি স্বপ্নকে। দর্শক, একই ভূখণ্ড, একই মাটির স্তর, অথচ মাত্র 5 কিলোমিটার দূরে সীমান্তের ওপারে ভারত যেখানে বছরের পর বছর ধরে কোটি কোটি টাকার তেল তুলে নিজেদের অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলছে, সেখানে ঠিক এই পাশে বাংলাদেশ নিজেদের তেল খনি নিজ হাতেই সিমেন্ট আর সিসা ঢেলে সিলগালা করে দিয়েছে। এটা কি শুধু কোনো প্রযুক্তিগত ভুল সিদ্ধান্ত ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আন্তর্জাতিক ভূ রাজনীতির এমন কোনো ভয়ঙ্কর ব্ল্যাক হোল যার কথা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে? আজকের এই পঞ্চগড়ের তেঁতুলিয়ার শালবাহান তেল খনির সেই অন্ধকার এবং রহস্যময় অধ্যায়। কারা এই তেল খনি বন্ধ করেছিল, কেন বন্ধ করেছিল, আর বর্তমান জ্বালানি সংকটের এই চরম মুহূর্তে কেন এই খনিটি আবার বাংলাদেশের তেলের খনি হয়ে উঠতে পারে? খবরের পেছনের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ জানতে ভিডিওর একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত একটুও স্কিপ না করে একদম মনোযোগ দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া সংবাদে স্বাগত। দর্শক, সব স্বপ্ন শেষ। বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে তেল উত্তোলনের খনি উদ্বোধন করেছিল, তা একটিমাত্র আকাশে উড়া হেলিকপ্টার মাটির ভূগর্ভে স্বপ্নের সমাহিত করলো। দর্শক, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কেন তেল উত্তোলন বন্ধ হলো। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সঙ্গে থাকুন। দর্শক, চলুন সরাসরি দেখে আসি তেল উত্তোলনের বন্ধ কাহিনী টিভির পর্দায়। 1988 সাল দেশের জ্বালানি ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং আশা জাগানিয়া একটি বছর। প্রায় 4 দশক আগে এই পঞ্চগড়ের শালবাহানের মাটির নিচে আবিষ্কৃত হয়েছিল দেশের অন্যতম বড় এক তেল খনির বিশাল সম্ভাবনা। কিন্তু প্রশ্নটা এখানে, এত বড় এবং নিশ্চিত একটি সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন কোনো সরকার এই তেল উত্তোলনে এক পাও এগিয়ে আসেনি? কেন থেমে গেল সেই স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন? চলুন একদম শুরু থেকে ঘটনাগুলো ডট মেলাই। সময়টা 1986 থেকে 1987 সাল। দেশি বিদেশি বিশেষজ্ঞদের এক যৌথ এবং মেগা জরিপে উঠে আসে এক চমকপ্রদ তথ্য। বাংলাদেশ, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার জয়েন্ট এক্সপ্লোরেশন টিম নিশ্চিত করে যে শালবাহানের মাটির প্রায় 900 মিটার নিচে রয়েছে বিশাল এক উত্তোলনযোগ্য তেলের স্তর। এই খবর প্রকাশে আসতেই পুরো পেট্রোলিয়াম সেক্টরে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে যায়। পঞ্চগড় সহ পুরো দেশে ছড়িয়ে পড়ে এক নতুন আশার আলো। সাধারণ মানুষ স্বপ্ন দেখতে শুরু করে মধ্যপ্রাচ্যের মতো বাংলাদেশেও হয়তো হতে যাচ্ছে এক নতুন তেলের দেশ। পরিস্থিতির গুরুত্ব বুঝে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ সরাসরি নির্দেশ দেন যে কোনো মূল্যে তেল উত্তোলনের ব্যবস্থা করতে হবে। পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় অত্যন্ত দ্রুত গতিতে শুরু হয় কাজ। মাত্র 5000 ফুট গভীরে তেল খনির অবস্থান একদম শতভাগ নিশ্চিত করা হয়। এরপর এই মেগা প্রজেক্টে যুক্ত হয় একটি অত্যন্ত অভিজ্ঞ ফরাসি কোম্পানি। টানা 2 বছরের নির্ঘুম অনুসন্ধানে তারাও নিশ্চিত করে, হ্যাঁ, এই মাটির নিচে রয়েছে উত্তোলনযোগ্য ব্ল্যাক গোল্ড বা অপরিশোধিত তেল। 1988 সালে সরকারের সাথে ওই ফরাসি কোম্পানি আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হয়। জাতীয় বাজেট থেকে তাৎক্ষণিক বরাদ্দ দেওয়া হয় প্রায় 35 কোটি টাকা। শালবাহানে অধিগ্রহণ করা হয় 10 একর জমি। ভারী যন্ত্রপাতি প্রবেশ করে এলাকায়। শুরু হয় ব্যাপক এবং রুদ্ধশ্বাস খনন কাজ। প্রায় 8000 ফুট গভীরে খনন করা হয় 12 ইঞ্চি ব্যাসের একটি বিশাল কূপ। সবকিছুই তখন পরিষ্কার ইঙ্গিত দিচ্ছিল বাংলাদেশ তার নিজের তেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে। 1988 সালের 10 এপ্রিল রাষ্ট্রপতি এরশাদ নিজে সশরীরে উপস্থিত হয়ে অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে উদ্বোধন করেন শালবাহান তেল খনির। সরকারিভাবে ঘোষণা আসে খুব দ্রুতই শুরু হবে বাণিজ্যিক তেল উত্তোলন। কিন্তু দর্শক, ঠিক এখানেই এই গল্পে আসে এক ভয়ঙ্কর এবং নাটকীয় মোড়। উদ্বোধনের মাত্র 1 সপ্তাহের মাথায় ঘটে যায় এক রহস্যজনক ঘটনা। স্থানীয় বয়োজ্যেষ্ঠ এবং প্রত্যক্ষদর্শীদের মতে হঠাৎ করে একদিন একটি ভারতীয় হেলিকপ্টার প্রকল্প এলাকা এবং তার আকাশ সীমা রহস্যজনকভাবে পরিদর্শন করে যায়। আর এই হেলিকপ্টার উড়ে যাওয়ার পর থেকেই যেন জাদুর মতো পাল্টে যায় পুরো দৃশ্যপট। যে ফরাসি কোম্পানি টানা 2 বছর গবেষণা করে তেলের স্তর নিশ্চিত করেছিল, তারা হঠাৎ করেই এক রাতের নোটিশে ঘোষণা দেয় এখানে কোনো তেল নেই। ভাবতে পারেন দর্শক, যেখানে 2 বছরের গবেষণায় তেল নিশ্চিত, কোটি কোটি টাকার যন্ত্রপাতি বসানো শেষ, সেখানে হঠাৎ করে এমন ইউটার্ন কেন? এরপর যা ঘটে তা আরো বিস্ময়কর এবং সন্দেহজনক।
শুধু প্রজেক্ট বন্ধ করেই তারা ক্ষান্ত হয়নি, টানা 3 দিন ধরে সেই কূপের মুখে ঢেলে দেওয়া হয় টনকে টন সিমেন্ট, পাথর আর গলিত সীসা। পুরো কূপটিকে স্থায়ীভাবে এমনভাবে সিলগালা করে দেওয়া হয় যেন ভবিষ্যতে কোনো দিন কোনো সরকার বা কোনো প্রজন্ম আর এই কূপের মুখ খুলতে না পারে। একটি সম্ভাবনাময় তেল খনি যা দেশের অর্থনীতিকে রাতারাতি বদলে দিতে পারত, সেটিকে একদম জীবন্ত কবর দেওয়া হলো। সেই সময় থেকে শুরু হয় প্রশ্ন, বিতর্ক আর ভূ রাজনৈতিক গুঞ্জন। 1988 সালের 27 সেপ্টেম্বর প্রকাশিত এক ইনভেস্টিগেটিভ প্রতিবেদনে 2টি সম্ভাব্য কারণ তুলে ধরা হয়। একদল বিশ্লেষক মনে করছিলেন এটি নিছকই কোনো আন্তর্জাতিক রাজনৈতিক চাপের ফল, আর আরেক দল অত্যন্ত স্পষ্টভাবে সরাসরি ইঙ্গিত দেয় পার্শ্ববর্তী দেশ ভারতের সরাসরি হস্তক্ষেপে এবং ভূ রাজনৈতিক প্রভাবের কারণেই মূলত এই প্রকল্প গলা টিপে হত্যা করা হয়েছে। অবশ্য এসবের জবাবে পেট্রো বাংলার পক্ষ থেকে যে ব্যাখ্যাটি সামনে আনা হয় সেটি ছিল অত্যন্ত হাস্যকর এবং সরল। তারা বলেছিল এই কূপ থেকে তেল উত্তোলন নাকি অর্থনৈতিকভাবে লাভজনক নয়, তাই বিদেশি কোম্পানি প্রকল্পটি ছেড়ে দিয়েছে। কাগজে কলমে এই যুক্তি শুনতে স্বাভাবিক লাগতে পারে, কারণ উত্তোলন খরচ বেশি হলে প্রজেক্ট অলাভজনক হতে পারে। কিন্তু শালবাহানের ক্ষেত্রে এই থিওরি একদমই খাটে না, কারণ এটি কোনো অনিশ্চিত প্রজেক্ট ছিল না। প্রাথমিক বিনিয়োগ, ভারী যন্ত্রপাতি স্থাপন এবং 8000 ফুট গভীর কূপ খনন সবকিছুই প্রমাণ করে যে প্রকল্পটি বাস্তবায়নের একেবারে শেষ ধাপে পৌঁছে গিয়েছিল। আর এখানেই আসে সবচেয়ে বড় এবং অকাট্য প্রশ্নটি, যদি সত্যি এটি অলাভজনক হয়ে থাকে তাহলে এই শালবাহান সীমান্তের ওপারে মাত্র 5 কিলোমিটার দূরে ভারতের জলপাইগুড়ি অঞ্চলে ঠিক একই ভূস্তর থেকেই ভারত কিভাবে বছরের পর বছর বাণিজ্যিকভাবে তেল উত্তোলন করে যাচ্ছে? ভূতাত্ত্বিক বা জিওলজিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখলে কাঁটাতারের সীমান্ত মাটির নিচে কোনো প্রাকৃতিক বাধা নয়। মাটির নিচে তেল বা গ্যাসের স্তর এক দেশ থেকে আরেক দেশে একইভাবে বিস্তৃত থাকে, অর্থাৎ শালবাহান ও জলপাইগুড়ির মাটির নিচের স্তর একটি ধারাবাহিক গঠন বহন করে। যদি সেই স্তরের একপাশে ভারত তেল তুলতে পারে তবে বাংলাদেশ কেন পারবে না? বাংলাদেশ বলছে অলাভজনক, আর ভারত সেই একই স্তর থেকে তেল তুলে লাভবান হচ্ছে। এই চরম স্ববিরোধিতার জবাব কে দেবে? কিছু বিশ্লেষক মনে করেন সে সময় বাংলাদেশের প্রযুক্তি ও অভিজ্ঞতা সীমিত থাকায় বিদেশি কোম্পানির উপর নির্ভরতা ছিল শতভাগ। আর যদি সেই কোম্পানি কোনো পরাশক্তির চাপে বা অদৃশ্য ইশারায় ঝুঁকি নিতে না চায় তাহলে প্রকল্প থেমে যাওয়াই স্বাভাবিক। জ্বালানি সম্পদ কখনো শুধু অর্থনীতির বিষয় নয়, এটি সরাসরি ভূ রাজনীতি এবং ক্ষমতার অংশ। একটি দেশ যদি নতুন তেল ক্ষেত্র আবিষ্কার করে স্বনির্ভর হয়ে যায় তবে ওই অঞ্চলে তার কূটনৈতিক শক্তি, সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব রাতারাতি বদলে যায়। বাংলাদেশকে দুর্বল এবং আমদানি নির্ভর করে রাখার জন্যই কি তাহলে এই ভয়ঙ্কর মাস্টার প্ল্যান করা হয়েছিল?